আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আজ আমি আপনাদেরকে পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করে দেখিয়ে দিচ্ছি। আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এখন 2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু ফ্রোজিং করা মশলাগুলো ছিল, চুলার জালটা হাই হিটে রেখে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমি আজ আপনাদেরকে ফ্যাপসা রান্না করে দেখিয়ে দেব। আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশে ও দেশের বাহিরে যারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না আসবে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি 2টা, আর দিয়ে দিচ্ছি এলাচ, আর দিচ্ছি দারচিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে করে মশলা কষিয়ে নিলাম। নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফ্যাপসাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে করে ফ্যাপসা রান্না করলে খেতে দারুণ টেস্ট হয়। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফ্যাপসাটা রান্না করতে একটু সময়টা বেশি লাগে। আমি যেহেতু এখানে সিদ্ধ করে নেইনি, তাই এখন বেশি সময় লাগিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি একটু লং টাইম সময় ফ্যাপসাটা কষিয়ে নেব। ফ্যাপসা রান্নার সহজ টিপস হচ্ছে যে আপনি লং টাইম লাগিয়ে কষিয়ে নিলে আপনার এই ফ্যাপসা রান্নাটা অনেক টেস্ট বাড়িয়ে দেবে এবং অনেক সময় নিয়ে রান্না করলে ফ্যাপসাটা খেতে অনেক টেস্ট হয়। আমি আজকে একটু সময় নিয়েই রান্নাটা করে নিচ্ছি ফ্যাপসাটা। এখন ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এটা একটু পরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ফ্যাপসাটা সিদ্ধ হওয়ার জন্য অনেকটা পানি ব্যবহার করেছি এখানে। সম্পূর্ণ পানিটাই আবার শুকিয়ে নেব। ফ্যাপসাটা নরম হওয়ার জন্য এই পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আবার ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একটু পরপর খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে আমি 30 থেকে 35 মিনিট জাল করে নিয়েছি এই রান্নাটা করতে। কিন্তু খেতে অনেক টেস্ট হয় এভাবে করে, একটু কষ্ট হলেও রান্না করলে। এভাবে করে যদি আপনি রান্নাটা করেন তাহলে এত টেস্ট হবে, এটা রুটির সাথে খিচুড়ির সাথে যে কোনো কিছুর সাথে খেতে অনেক টেস্ট হয়। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি। এভাবে করে রান্না করলে খাবারের টেস্টটা বেশি হয়। যারা কখনো এভাবে রান্না করে নাই তারা সহজভাবে এই রান্নাটা করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। যারা নতুন রাঁধুনি আছেন তারাও এই রেসিপিটা একবার হলেও ফলো করে দেখুন কত টেস্ট হয় এভাবে করে রান্না করলে। দেখতেই পাচ্ছেন একটু পরপর আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আর পানিটা কি পরিমাণে দিয়েছি সম্পূর্ণ পানিটাই আমি শুকিয়ে নেব। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি এই রান্নাটা করে নিচ্ছি। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করছি, আপনারা দেখতেই পেরেছেন। এভাবে করে রান্না করলে হোটেলের থেকেও বেশি টেস্ট পাবেন বাসায়, যদি এভাবে করে সম্পূর্ণ রান্নাটা একইভাবে রান্না করে নিতে পারেন। আমি এভাবে করে 20 থেকে 30 মিনিট জাল করে নেওয়ার পরে পানিটা শুকিয়ে নিয়েছি। দেখতে পেরেছেন কতটা আমি শুকনো করে ফেলেছি জাল করতে করতে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়োটা স্কিপ করা যাবে না, দিতেই হবে। এটা রান্নার টেস্টটা বাড়িয়ে দেয়। হয়ে গেল ফ্যাপসা রান্না করা। কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এতে অনেক টেস্ট লাগে এভাবে করে রান্না করলে। হোটেলের রান্নার ফেল হয়ে যাবে আপনার ঘরে যদি এভাবে করে রান্না করে নেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে কতটা টেস্ট হয়। একদম ঝামেলা ছাড়া ফ্যাপসা রান্না করে দেখিয়ে দিলাম আজ। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।